নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। বছরের অন্য সময়ের তুলনায় শীতকালে কিন্তু আমরা বেশি পিঠাপুলি খেয়ে থাকি। আজকে খুবই সুন্দর এবং মজার জিলাপি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর এটা এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রথমে পিঠার জন্য কড়াইতে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি, আর দেবো হাফ চামচ লবণ। জল একটু ফুটতে শুরু করলে এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দেব। এবার গ্যাস অফ করে চালের গুঁড়া জলের সাথে ভালো করে মিশিয়ে নাও। দেখুন, এটা প্রথম পর্যায়ে কিন্তু একটু ঝুরঝুরে থাকে, তারপর ঠান্ডা করে মাখিয়ে নিলেই সফট হয়ে যাবে। চালের গুঁড়া ঠান্ডা করে নিয়েছি, এবার ডো বানিয়ে নেব। এখানে ডিমের যে সাদা অংশটা থাকে তার থেকে কিছুটা নিয়ে আমি ডো মাখিয়ে নেব। এতে করে পিঠাটা কিন্তু অনেক সফট হয়। দেখুন, পিঠার জন্য আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার এটা 2 ভাগ করে একটা অংশ সাইডে রেখে দেব, আর একটা অংশ চিকন লম্বা করে বানিয়ে নেব। দেখুন, ঠিক এইরকম ভাবে বানিয়ে নিয়েছি, বেশি চিকন না আবার বেশি মোটাও না। এবার এর একটা মাথা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির মতো বানিয়ে নেব। দেখুন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এটা বানিয়ে নিতে পারবে। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন একটা একটা করে পিঠা দিয়ে দেব। এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, এতে করে পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়। পিঠার একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো লালচে কালার করে ভেজে নেব। এতে করে পিঠাটার কালার কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, পিঠাগুলো আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে জিলাপি পিঠাগুলো দুধে ভিজানোর জন্য 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, 2টা এলাচ আর দেব 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা পছন্দ মতো দিতে পারবেন। তারপর দুধটা 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিন। এবার গ্যাস অফ করে পিঠাগুলো দিয়ে দেব। এইভাবে পিঠাগুলো 3-4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। এতে করে পিঠাগুলো অনেক নরম আর রসালো হয়। 3-4 ঘন্টা পরে দেখুন, পিঠাগুলো অনেকটাই নরম আর ফুলে উঠেছে। এভাবে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।